আমরা অনুষ্ঠানে যাচ্ছি কিশোর। অনুষ্ঠানে যাবার পথে একটি মজার ঘটনা ঘটলো। আমি বোনেদের একটা চ্যালেঞ্জ দিই যে অজানা অচেনা জায়গায় চাষের কাজ হচ্ছে, যদি তোমরা করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী আমি খাবার খাওয়াবো। তো আমাদের একটা চ্যালেঞ্জ দিয়েছে, এখানে অনেকে আলু কুড়ছে, আমরা যদি করতে পারি তাহলে আমাদেরকে অনেক কিছু খাওয়াবে বলেছে। ঠিক আছে, করতে পারিস, যদি করতে পারিস তোদেরকে খাওয়াবো। তাহলে চল ব্যাস, ওরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এ তাড়াতাড়ি করো, বাবা খাওয়াবে বলেছে। আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা করতে শুরু করে দিয়েছি। বাড়িতে যখন তোদের বাবা মা বলে আমাদের আলু বসাই না, কাইতি বলেছি দেখ তোরা যদি দিয়ে বলে এটা করতে পারিস তোদেরকে খাওয়াবো, শুধু খাবার জন্য ওরা এই কাজটা করতে। আলু চাষ বিশাল হয় নাকি? হ্যাঁ, সব মাঠ জুড়ে আলু চাষ, গোটাটাই আলু। আমাদের একটু মাঠ নয়, মাঝে মাঝে ওইসব বন আছে না বাড়িতে। আমাদের পূর্ব বর্ধমান জেলা পড়ছে। বর্ধমান আমাদের এই তো বর্ধমান পড়ে মেদিনীপুর পড়ে যাচ্ছে। হ্যাঁ, সামনেটা সবাই জোর কদমে কাজ করছে। আমিও একটা আলু কুড়বো, হবে না। আজকে কিশোরপুরে আছে বাবা। বর্ধমানেও তো আলু চাষ আছে। আলু চাষ আমাদেরও আছে, কিন্তু খুবই অল্প। চন্দ্রমুখী বলে দিয়েছে, কিন্তু এই আলুটা ফলেছে। তাহলে আপনি যেটা বলছেন চন্দ্রমুখী কিন্তু নয়। চ্যালেঞ্জে জিতে গেছি, বাবা খাওয়াবে। সবাই জোর কদমে কাজ করছে। কি কথা? কি খাওয়ালো মা? সংবর্ধনা জানাচ্ছে সঙ্গে সুব্রত মন্ডল, আমাদের মেলা কমিটির সম্পাদক। তারপর তোমার ননদটি সকাল বিকাল বলছি যে দাদার একটা কিছু ব্যবস্থা করো। বলি ব্যবস্থা করো বললে কি ব্যবস্থা করা সম্ভব? এতদিনে মিত্রি মহাশয় স্টেটে একটা চাকরি খালি হয়েছে, তার জন্য তুমি আমাদের অবাক করো। আপনাদের কি অনুষ্ঠান ভালো লেগেছিল? খুশি সেটাতে। আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।